আল্লাহ তাআলা ধরতো যে এত কম কবুল কইছে কি জন্য, তাহলে নূহ আলাইহিস সালাম তো ধরে নাই। কিন্তু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ধরে নাই। আল্লাহ তাআলা দেখছেন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মানে দাওয়াত দিছে কিনা এই জিনিসটা দেখছেন। কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। কবুল করার ক্ষমতা যদি মানুষের হাতে থাকতো তাহলে হযরত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম কি? আবু তালিব। আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা কাটা একটা ফু দিবে এমন সাহস কারো ছিল না। বলতেছে বাতিজা যেই ধর্মেই প্রচার প্রসার করুক এটা তার ব্যাপার, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকবো তার গায়ে তার দিকে কেউ তাকাবে এই সাহস কারণ আরবের মধ্যে এতটা কটুকুল দিয়ে রাখতেন। কিন্তু মৃত্যুর সময় উনাকে বারবার বলতেছিলেন যে একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি নাও বলেন একবার কানে কানে বলেন, কারো শোনা লাগতো না, আমি শুন। তারপরও লোকটা বলেন যদি মুখের দাওয়াতের পাওয়ার থাকতো বা মুখের কথাই যদি হয়ে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন তারপরও দাওয়াত কবুল করতেছেন না, এর মানে বোঝা গেল আমি আর বড় মানুষ কোনো কথা না, দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। কবুল করার দায়িত্ব কার? আল্লাহ। এইজন্য হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন 950 বছর, দাওয়াত কবুল করছে কত? 70 থেকে 72 জন মাত্র। তারপর নূহ আলাইহিস সালাম অসহ্য হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ এগুলো সবগুলো বাসায় দাও, সবগুলো কি করে দাও? বাসায় দাও, সবগুলো মেরে ফেলো। দেখেন আমাদের নবী আর নূহ আলাইহিস সালাম অন্য নবীদের মধ্যে তফাৎগুলো দেখেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কষ্ট দিত, গালি দিত, থুতু নিক্ষেপ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পাইলেন তায়েফের মানুষের মন খুব নরম। তায়েফের মানুষের মন কি? খুব নরম। তারা সহজেই একটা জিনিস বুঝে ফেলায় এবং সেটা মাইনা নেয়। এই এক আশা নিয়ে ভরসা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা থেকে কোথায় গেলেন? তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর যখন তায়েফবাসীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পর যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত যখন দিলেন, এই দাওয়াত দেওয়ার পর তায়েফবাসী বলল যে তোমার অন্য কোনো কথা ছিল না, অন্য ভালো কোনো কথা ছিল না, আমাদের বাপ দাদার একটা ধর্মের মধ্যে ছিল, আমরা সেটার উপরে আছি, তোমার এটা কি নতুন কি শুরু করলাম, কি শুরু করছে, এটা করার জন্য তো দূর থেকে আসছো। তাওয়ার দাওয়াত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো কবুল করলেনই না, বরং